আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও করার জন্য জ্যাকেটটা গায়ে থেকে খুললাম। এখন ঠান্ডায় দেখি এমন অবস্থা, মানে বলার মতন না। বন্ধুরা সবাই সাবধানে থাকবেন যাতে কারো ঠান্ডা না লাগে, খুব সাবধানে থাকার চেষ্টা করবেন। আর আমরা এই ঠান্ডায় মা বাপ, যাদের মা বাপ বুড়া হয়ে গেছে তাদের একটু বেশি খোঁজখবর নিব। আমাদের অনেকের মা বাপ দেশে থাকে, তাদের খোঁজখবর নিব এবং তাদের জন্য যদি শীতের কাপড় লাগে শীতের কাপড় দিব ইনশাল্লাহ। আর খাবার তো অবশ্যই উন্নত মানের খাবার দিতে হবে, কারণ হলো যারা ভালো ভালো খাবার খাবে তাদের শরীরটা গরম থাকবে এবং শীত লাগবে না। আর যদি খাবারের মানটা খারাপ থাকে তাহলে ভিটামিনের অভাবে এই শীতে অনেক ধরনের অসুখ হবে, যেমন ঠোঁটের নিচে, নাকের ভিতরে, ওগুলা অনেক সমস্যা হবে। তাহলে আমরা চেষ্টা করব, আমরা নিজেরাও সুস্থ থাকার চেষ্টা করব, মা বাপকেও সুস্থ রাখার চেষ্টা করব। আসলে বন্ধুরা, এই যে আমাদের দেহ, এই যে আমাদের কাঠামোগত এতভাবে শক্তভাবে দাঁড়িয়ে গেছি, এখন অনেক ঠান্ডা, তার ভিতরে আমি শক্তভাবে দাঁড়িয়ে আছি। এই শক্তভাবে দাঁড়াইতে পারতাম না। ছোটোবেলা করে কান্দাকাটি করতাম, আর মা এই ঠান্ডার ভিতরে আমাদের কী করতো, শুকনায় রাখতো, বারবার প্রস্রাব করে দিতাম। আর ওই ভিজা কাপড়টা মা সরিয়ে আবার শুকনা কাপড় দিত। আর এই মা বাপ বুড়া হয়ে গেলে তারা সন্তানের মতন হয়ে যায়, তারা ছোট বাচ্চার মতো হয়ে যায়। আমরা চেষ্টা করব যে মা বাপকে আমার সন্তানের প্রতি যেরকম মায়া, বন্ধুরা আমার একটা মেয়ে, আমার মেয়ের জন্য এত মায়া মোহাব্বত আমার বলার মতন না, আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো অবশ্যই আমার জন্য আমার মা এবং আমার বাপের এরকম মায়া ছিল। এই জন্য আসেন বন্ধুরা, আমরা নিজেদেরকে যেরকম সুস্থ রাখার চেষ্টা করব এবং মা বাপকেও সুস্থ রাখার চেষ্টা করব। এই শীতে একটু বেশি খোঁজখবর নিব মা বাপের, বারবার ফোন করে জিগাবো, মা এটা আছে কিনা, মা এটা আছে কিনা, বাবা এটা আছে কিনা, বাবা এটা লাগবো কিনা। মা বাপ কিন্তু আসলে অনেক সময় চায় না, সন্তানের কাছে না থাকলেও বলে না যে নাই। আমার মা তো সুস্থ আছে কিনা, অসুস্থ আছে কিনা, ফোন দিলে হ্যাঁ বাবা সুস্থ। অন্য কেউ বলবে যে আমার মা অসুস্থ, আমার মা নিজের মুখে বলবে না যে আমি অসুস্থ। তা আমার মার কণ্ঠ শুনলে আমি বুঝতে পারি যে মা অসুস্থ। আমি কই, মা তোমার কণ্ঠ এরকম কেন, তাহলে তুমি অসুস্থ? আমার একটু সমস্যা, এটা কোনো ব্যাপার না, মানে এরকম, মানে অসুস্থ কইলেই তো আমি টাকা পাঠাবো, ডাক্তার দেখাবো, সন্তানের টাকা নষ্ট হয়ে যাবে, এই চিন্তা করে। কিন্তু আমাদের টাকা একদিন আসবেই, টাকা আসবেই। মা বাপ চলে গেলে আর মা বাপ আসবে না। আমার বাপ পৃথিবী ছেড়ে চলে গেছে, আমার বাপের জন্য সবাই দোয়া করবেন। আমার বাপ 27শে ডিসেম্বর চলে গেছে, এই 27 ডিসেম্বর 2 বছর পূর্ণ হবে। তা আমার বাবার জন্য দোয়া করবেন। আমি প্রত্যেকের মা বাপের জন্য দোয়া করি, আর আমার জন্য দোয়া করবেন। লাস্টের একটাই কথা, নামাজ ফরজ 5 ওয়াক্ত, আমরা নামাজ পড়ার চেষ্টা করব, অন্যকে নামাজের দাওয়াত দিব। আল্লাহ হাফেজ।